ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। উফ, এই যে ব্রেকিং নিউজটা দেব না, তোমরা শুনে তোমরা শুনে তোমরা শুনে দেব দেব, এক্ষুনি দেব। দিল থাম কে ব্যাঠো। শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এই যে মিত্তিরে পাতানো দিদি, কিমা কিমা, ও মাই ডার্লিং। আমার ডার্লিং না, আমার ডার্লিং করবার কোনো ইচ্ছাও নেই। যাই হোক, খবরটা দিই, দিল থামকে ব্যাঠো। এই যে কিমা দিদি কিছুদিন আগে একটা ট্যান রিমুভাল ফেসিয়াল করেছিল, মনে আছে? এদিকে ঘষে চকচক, এদিকে ঘষে চকচক, এদিকে ঘষে চকচক, এদিকে ঘষে চকচক। এই যে চকচকে 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 কিমা, এটা কেন করেছিল তোমরা কি জানো? কার জন্য করেছিল তোমরা কি জানো? জানো 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 কার জন্য করেছিল? মনের মধ্যে একটা গান বাজছে তো, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমি চোখের চোখের কোণে না পাতায়, লিরিক্সটা ভুলে গেছি। যাই হোক, ওই কাজল করে, তোমরা ওইটাই ভাবছো তো তার জন্য করেছিল? না 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 না, আরে দূর, ওইগুলো সব পুরনো গল্প, অনেক দিন আগেই মিটে গেছে, অনেক দিন আগে মিটে গেছে। এখন তো আবার নতুন, একদম নতুন। ওই যে দেখো না, বান্ধবীর বাড়িতে আসছে গড়িয়া, এদিকে নতুন নামটা বলবো 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 আরে নতুন নাম হচ্ছে সুরমা ভূপালি, সুরমা ভূপালি। যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল। আরে এই যে টিনু হেয়ার কাট করেছে বলে, সেটার এই দিদি মানে কিমা দিদি, সেটার কারণ কি বলছে জানো? বলছে নতুন বয়ফ্রেন্ড এসছে তার জীবনে, টিনুর জীবনে নতুন বয়ফ্রেন্ড এসছে, তাই জন্য নাকি হেয়ার কাট করেছে। তাহলে তাহলে সেই লজিকে এই কিমা দিদি যে ট্যান রিমুভাল ফেসিয়াল করলো, চকচকে করলো, সেটা অন্য কারুর জন্য কেন হবে না? কেন হবে না? কেন হবে না? আমি সত্যি অবাক হয়ে যাই এই মহিলাকে দেখলে। এই মহিলা কি? এ নাকি একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচক। সে আজকের যুগে দাঁড়িয়ে একটা মেয়েকে কিভাবে, কি দৃষ্টিভঙ্গিতে দেখে, মানে অবাক লাগে আমার দেখে। একটা মেয়ে মানে মানছি সেই মেয়েটার দ্বারা একটা ভুল হয়ে গেছে, কিন্তু মানে এই ভুলটা তো ক্ষমার যোগ্য ভুল, তাই না? এই ভুলের জন্য কি ওকে শুলে চড়ানো হবে বলো তো? কিন্তু দিন রাত এই মহিলা এই কাজটাই করছে এবং বুক ঠুকে করছে, এবং কিছু ভিউয়ার্স একে সমর্থনও করে যাচ্ছে এই রকম মেন্টাল হ্যারাসমেন্ট করবার জন্য, সমর্থনও করে যাচ্ছে। নালে সেদিনকে যখন এই যে এই মহিলা বলছিল যে ওকে এইভাবে মারা হয়েছে, এরকম চুলের মুঠি ধরে টানা হয়েছে, তখন কিছু মানুষ সেগুলোকে সমর্থন জানিয়েছে। ভাবা যায়? ভাবা যায়? তো যাই হোক, যেটা বলছিলাম যে এই মহিলা একটা মেয়েকে কি দৃষ্টিতে দেখে, যে একটা পুরুষের মনোরঞ্জন করবার একটি বস্তু। একটা মেয়ে সাজগোজ করছে কিসের জন্য? আমরা কেন সাজগোজ করি আগে বলো তো? অন্যের ভালো লাগবে, অন্য লোকে ভালো বলবে, সেটা তো অবশ্যই, কিন্তু নিজের মনে ভালো লাগবে, নিজেকে নিজের দেখে ভালো লাগবে, তবেই তো ভালো লাগা না। সবার আগে হচ্ছে নিজের ভালো লাগা। হ্যাঁ, অন্যের ভালো লাগার মধ্যে কি কোনো পুরুষই থাকবে? সবাই, আমি যদি সাজগোজ করি, আমাকে যদি ভালো লাগে, সেখানে আমার আশেপাশে যতজন আছে তারা তো বলবে যে তোমাকে ভালো লাগছে, বেশ একটা পুরুষই বলবে, তার জন্যই আমি সাজবো। মানে এইভাবে একটা মেয়েকে দেখা। এই মহিলা বলছে সেটা, যে হেয়ার কাট করেছে টিনু, নতুন বয়ফ্রেন্ড। মানে এই মহিলার ভিডিওটা দেখে আমার একটাই কথা মনে হলো, ভাই কেহনা ক্যা চাতে হো, কেহনা ক্যা চাতে হো। গল্পের গরু মানে গাছে তো ওঠে, এর গল্পের গরুটা গাছে ওঠে কিন্তু নামে না, জানো? গাছে উঠে বসে
তারপর না হাম্বা 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 করে। আরে এক এক দিন এক এক রকম খবর, এক এক দিন এর এক এক রকম খবর। আর সত্যিই তো খবর দেবে নাই বা কেন, এইরকম আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে ভিডিও যদি লোকে হাঁ করে দেখে, বিশ্বাস করে, ভিউজ দেয়, আবার অ্যাপ্রিসিয়েটও করে, তাহলে এর আর দোষ কি? এ তো এটাই বলবে না। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই অবস্থা খারাপ, যারা কিনা ভিডিও টু ভিডিও করে, ভিডিওর বাইরে কথা বলে না, ভিডিও টু ভিডিওই ক্রিটিসাইজ করে এবং লজিক্যাল ভিডিও বানায়, তাদেরই ভিউজ ডাউন হবেই, কারণ পাবলিক এদেরকে অ্যাপ্রিসিয়েট করে। তো এই মানুষটা এক এক দিন এক এক রকম কথা বলছে। এই কিছুদিন আগে ভিডিওতে বললো কি, যে যেদিনকে টিনু কলকাতা থেকে ফিরলো, অত রাতে নাকি এই ফোকলা ওর বাড়িতে, ফোকলা ফোকলা বলাটা উচিত না কাউকে এইভাবে, যাই হোক সরকার বলে বলি, এর ভাষায় ফোকলা, তো সরকার নাকি এর বাড়িতে গেছিল, মানে টিনুর বাড়িতে গেছিল, এবং সেখানে থেকে আবার ফ্ল্যাটে গেছিল, আবার ওর বাড়িতে এসছে, এবং সে পরের দিন নাকি টিনু দেরি করে ভিডিওই করেছে কারণ ওখানে ফোকলা ছিল। এখন আবার সে বলছে কি যে টিনুর জীবনে নতুন বয়ফ্রেন্ড এসে গেছে। হ্যাঁ, আবার ভাবো মানে এই মানুষটা কি রে ভাই, আবার বলছে যে সে কিন্তু গল্পের ছলে এরকম ভিডিও করে যাবে। এবার তার যে ভালোবাসার মানুষ, মানে কিমা দিদির যারা ভালোবাসার ভিউয়ার্স, তাদেরকে ধরে নিতে হবে যে কোনটা গল্প কোনটা সিরিয়াস। ভাবো, হ্যাঁ, একবার বলছে ফোকলা আর নেই, একবার বলছে ফোকলা আপাতত আছে, আবার নতুন কোনো বয়ফ্রেন্ড এসছে তার জন্যই নাকি হেয়ার কাট করেছে, আবার ফোকলাকে বলছে কিরে তোর তো পুরুষত্বই নেই, তুই তো ধরেই রাখতে পারলি না, হ্যাঁ টিনুকে তো ধরেই রাখতে পারলি না। আরে বাপরে বাপ, কেনা ক্যা চাতে ও, আবার বলছে এই যে পুরী যাচ্ছে, হ্যাঁ এত তো সৎ, এত তো ভালো, সত্যি কথা বলে সব সময়, এই যে ফোকলাকে নিয়ে যাচ্ছে, সেটা কি দেখাবে, সেটা কি দেখাবে, মানে ভাবতে পারছো? এই যে টিনু ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বলেছে, সেটার কারণটাও নাকি এই দিদি, কারণ এই দিদি নাকি জেনে গেছে কোথায় থাকে, সেখানে যখন তখন চলে যেতে পারে, মানে জীবনটা, মানে এর ভিডিওতে বলছে যে টিনুর রিয়েল লাইফ আর রিয়েল লাইফ পুরো ঘেটে একবারে চচ্চড়ি করে দেবে, চচ্চড়ি করে দেবে একেবারে। ওরে বাপরে বাপ, বান্ধবীর বাড়ি গেছে কিমা দিদি, হ্যাঁ গড়িয়াতে গেছে, সেখানে আবার সেই বাড়ির নাকি গোপাল জাগ্রত, গোপালকে নাকি অনেক কিছু সে বলেও ছিল, সেটা নাকি গোপাল শুনেওছে, গোপালকে প্রণাম করছে, আবার গোপালের সামনে বসেই একটা মেয়েকে পুরো একদম কি বলবো আর কি, যা নয় তাই বলছে, মেন্টালি হ্যারাস করছে ভিডিওর থ্রু। কি নোংরা কথা বলছে, যে জায়গার কুটকুটানির জন্য নাকি টিনু বাড়ি থেকে বেরিয়ে গেছে, বুঝতেই পারছো কোন জায়গা, আর কি বলবো, মুখে বলতেও মানে এই টাইপের কথা বলতেও লজ্জা করে। চরম শত্রুকেও বোধহয় এরকম কথা কেউ বলে না, সেখানে নাকি এ কি সব ঢোকাবে বার করবে, বলছে প্রত্যেক দিন এর এক একটা কাল্পনিক চরিত্র, মানে নিয়ে এসে কাল্পনিক চরিত্র হবে তারা, এক একটা নতুন প্রেমিককে নিয়ে আসবে তার ভিডিওতে, এবং সেখানে টিনুকে তাদের সাথে শোয়াবে, মানে ভার্চুয়ালি এইরকমভাবে হেনস্থা করবে, মানে এটা মেন্টাল হ্যারাসমেন্ট আর কিচ্ছু না, মানে ডিক্লেয়ার করছে যে এরকম টাইপের ফেক কথাবার্তা বলে সে মেন্টালি হ্যারাস করবে টিনুকে, আর পাবলিক সেটা হাততালি দেবে। কি বলবো, আবার এই মানুষটা সার্টিফিকেট দিচ্ছে, ওই যে সেদিন থেকে শুরু হয়েছে সরল সাদাসিধে, তোমরা ভিউজ কম দাও কিন্তু প্রদীপ কিন্তু খুব সরল সাদাসিধে, সরল, কোনো দিন কিন্তু ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলে না, যেটা কিনা টিনু খেলে। ওই যে একটা কথা পেয়ে গেছে সেদিনকে, টিনুকে একজন দুজন ওই কথাটা লিখেছে যে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেললে, কিচ্ছু ভিউয়ার্সদের ইমোশন নিয়েও খেলেনি, কিচ্ছু খেলেনি, এটা ইচ্ছা করে একটা জিনিস ওই রকম তৈরি করা হলো, সেইটা নিয়ে এখন ওই কম্পারিজন শুরু হয়ে গেছে যে প্রদীপ কিন্তু ভীষণ সরল সাদাসিধে। আজকে একটা হাস্যকর কথা বলেছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। উফ,
এইটা শুনে আমি আর কি বলবো, ওফ, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আরে ওই রকম স্ট্যান্ডার্ডের লোককে এই রকম স্ট্যান্ডার্ড, মানে কিমা দিদির মতো স্ট্যান্ডার্ডের লোকেরাই তো ঠিক বুঝতে পারবে না। ওই জন্যই তো একটু পজ করতে হয়েছিল, একটা ফোন এসে গেছে। তো যাই হোক, ওই রকম স্ট্যান্ডার্ডের ভাইকে এই রকম স্ট্যান্ডার্ডের দিদিরাই তো চিনতে পারবে না। যেটা বললাম, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আরে এই ভাইয়ের কি স্ট্যান্ডার্ড, খায় দেখেছো? ওরে বাবা, খাচ্ছে না ঘুষি মারছে বোঝা যায় না। আর ওই দিনকে ওফ, গাড়িতে গুপ্তধনের সন্ধানে কি যে খুঁচিয়ে বার করছিল, ওরে বাপরে বাপ, তোমরা যারা দেখেছো আর কি, ওই রকম স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো কি স্ট্যান্ডার্ড, কি স্ট্যান্ডার্ড। এদিকে দিদিও আজকে ভিডিও করার সময় মুখে গুজলো পান, মুখে গুজলো পান কন্টিনিউ। এইদিকে কুম্ভমেলায় হারিয়ে যাওয়া তার সমাজসেবী দিদি, সে কিনা বলে নাইটি পরা ঠিক প্রেজেন্টেবল না, একটু ওড়না টোন্না দিয়ে বসা উচিত। আর এদিকে ওড়না দিয়ে বসেও দিদি কিন্তু ওইটা খুব প্রেজেন্টেবল, বলো। ভিডিওর প্রয়োজনে অ্যাক্টিং না, কিন্তু সত্যি করে পানের ওই সুপুরি টুপুরি কিছু ছিল, সেটা গলায় আটকে গেছে, পজ করে একটু জল খেলেই হয়, কিন্তু এদের কিছু এসে যায়। স্ট্যান্ডার্ড, হেভি স্ট্যান্ডার্ড। ওই ভিডিও চলাকালীনই ভাই নাক খোঁচানি, আর এই যে দিদি গলা খোঁচানি, বুঝতে পেরেছ? যাই হোক, আর বড় করলাম না ভিডিওটা, এইটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট করো। আর যারা যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো, তাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও। চলো টাটা, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।